আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এই কয়েকটা দিন তোমরা অলরেডি বাংলা ধরে ফেলেছো। যারা মাধ্যমিক 2025 তারা বাংলা পড়া স্টার্ট করে দিয়েছো। ইতিমধ্যে বাংলার যাবতীয় সাজেশন আমি দিয়ে দিয়েছি, কিন্তু অনেকের দাবি ছিল স্যার শর্ট কি করব। আজকে কিছু পন্থা তোমাদের দেখাবো। এই কয়েকদিন জাস্ট প্রত্যেকটা পার্ট 1 ঘন্টা করে তুমি সময় দাও, দেখবে তোমার কোনো সমস্যা হবে না। এই 36-এর তোমরা আগে জেনে নাও যে কি সিস্টেমে তোমাদের এই বাংলা শর্টটা সিলেকশন করা হবে। প্রশ্ন পাঠে তোমাদের বাংলায় এক দাগে এমসিকিউ থাকবে 17টি। 1 থেকে 17 মানে 1.1, 1.2, 1.3 করে 1.17। তুমি 17 থেকে শেষের থেকে গোনা শুরু করো। 17, 16, 15, 14, 13, 12, 11, 10, অর্থাৎ 10-এর থেকে 17 পর্যন্ত এই 8টি হচ্ছে তোমাদের ব্যাকরণ পাঠ। এই ব্যাকরণ পাঠের 8টির আবার প্রথম দুটি অর্থাৎ 10, 11 কারক, অকারক, নির্দেশক, অনুসর্গ, বিভক্তি থেকে, তারপরের দুটো সমাস থেকে, তারপরের দুটো বাক্য থেকে, তারপরের দুটো বাচ্য থেকে। 8 কমপ্লিট হলো এমসিকিউ এর ব্যাকরণ। তাহলে পড়ে রইল 8 যদি চলে যায় 17 থেকে থাকে 9। প্রথম 3টি গল্প থেকে, পরের 3টি কবিতা থেকে, পরের 3টি প্রবন্ধ অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষা বিজ্ঞান থেকে। তাহলে তোমাদের এই 17 নম্বরের ফরম্যাটটা কি? 3 3 3। 3টে গল্প, 5টা গল্প পড়তে হবে তার জন্য, 3টি কবিতা, 7টি কবিতা পড়তে হবে তার জন্য, 3টি প্রবন্ধ, 2টি প্রবন্ধ পড়তে হবে তার জন্য, আর 8টি ব্যাকরণ, তার জন্য 4টে পাঠ ব্যাকরণ পড়তে হবে। এই 17 নাম্বার আমি সেটার পুরো পাঠ বলে দেব। এরপর তোমাদের এসএ কিউ, সেখানে 19। বাংলার ক্ষেত্রে খুব ডিফিকাল্ট ইতিহাস ভূগোলের থেকে এসএ কিউ। তার কারণটা কি? ধরো ইতিহাসের এসএ কিউ এর একটা শব্দে একটা উত্তর হয়। যেমন কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, তুমি একটা সাল লিখলে তোমার উত্তর হয়ে যায়, কিন্তু বাংলায় তো তা হয় না। বাংলায় তোমাকে পুরোটা উত্তর লিখতে হয়। কাজেই বাংলার এসএ কিউ 19 এটা কিন্তু তোমাদের জন্য ডিফিকাল্ট। বাংলায় সব থেকে বেশি লিখতে হয়, কারণ 6টা পাস করতে হয়, 2টো 4 করতে হয়, 2টো 3 করতে হয়, একটা 10 করতে হয়, আবার 19 নম্বর এসে কিউ পুরো বাক্য ধরে লিখতে হয়। কাজেই একটু কিন্তু বাংলাটা ডিফিকাল্ট হয়ে যায় লেখার ক্ষেত্রে, কারণ অনেক বেশি লিখতে হয়। কিন্তু সোজা টেক্সট বুক পড়লেই তো হয়ে যায়। এবার এই 19-এর যে কথাটা বলছিলাম, 19টা কিভাবে ভাগ থাকবে তোমাদের? 19-এর অর্থাৎ 2 দাগ, 2 দাগের এসে কিউ 19, সেখানে 2.1, 2.2, 2.3, 2.4 এই 4টে দাগ থাকবে। আমি কি বোঝাতে পারছি? 2.1 অর্থাৎ গল্প থেকে তোমার 5টি গল্প থেকে 5টি প্রশ্ন দেওয়া হবে, তোমাকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। আবার 2.2-এ কবিতা 7টি আছে, তার থেকে যে কোনো 5টি প্রশ্ন করা হবে, 5টি কবিতা থেকে তোমাকে করতে হবে 4টি। আবার 2.3-এ তোমার আছে প্রবন্ধ, 2টি প্রবন্ধ, সেই 2টি প্রবন্ধ থেকে 4টি প্রশ্ন হবে, অর্থাৎ 2টো হারিয়ে যাওয়া কালিকলম থেকে, 2টো বাংলা ভাষা বিজ্ঞান থেকে। সেখান থেকে তোমাকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 4টি 4টি 3টি, 4 4 8 9 10 11টা হয়ে গেল। আর 2.4-এ তোমাকে 8টি ব্যাকরণ করতে হবে, 10টি দেওয়া থাকবে প্রশ্ন। তাহলে এই হচ্ছে 19 নম্বর, অর্থাৎ 4টি গল্প, 4টি কবিতা, 3টি প্রবন্ধ আর 8টি ব্যাকরণ। তাহলে 8 আর 8 16 17 18 19 ক্লিয়ার। এই 36-এর পুরো সাজেশন, আমি ঠিক সাজেশন বলবো না, পুরো প্র্যাকটিস তোমাকে দিয়ে দেবো। 5টি মক টেস্টের প্রশ্ন দিয়ে দেবো, তুমি ডেসক্রিপশন চেক করবে, সেখানে আমি দিয়ে দিচ্ছি। সেটা এই কদিনে একটু প্র্যাকটিস করে যাও, টেক্সট বুক গুলো একটুখানি পড়ো, আর এই প্যাটার্নটা বুঝে যাও যে কিভাবে প্রশ্ন পাঠ তোমাদের করা হয়। সেইভাবেই তোমাদের 5টি মক টেস্টের প্রশ্ন রেডি করা হয়েছে। যারা পরীক্ষা এর মধ্যে দিয়েছে তারা দিয়েছে, যারা দাওনি তারা এই কদিনে জাস্ট ওই প্রশ্নগুলো দেখো, দেখবে তোমার সব প্রশ্নগুলো কমন থেকে যাচ্ছে। তাই আমি বলবো তোমার এই 36 শর্টের জন্য, অর্থাৎ এমসিকিউ 17 আর 19 এসএকিউ এর জন্য অবভিয়াসলি টেক্সট বুক আর আমার দেওয়া এই প্ল্যানগুলো তুমি কাজে লাগাও, এবং তুমি ডেসক্রিপশন চেক করে সমস্ত প্রশ্ন নিয়ে নেবে। তার আগে দেখে নাও যে তোমাকে ব্যাকরণ পাঠটা ঠিক কিভাবে করা হবে। আমি প্রথম থেকে একটু ব্যাকরণ পাঠ ভিডিওগ্রাফির মাধ্যমে বলে দেবো, তারপর প্রত্যেকটা গদ্য পদ্য নাটক তার কিছু কিছু প্রশ্ন আমি বলে দেবো, সেগুলো দেখবে। সেই সঙ্গে ডেসক্রিপশন থেকে তুমি টোটাল পার্টটা নিয়ে নেবে, কোয়েশ্চেন লিস্ট, তার সঙ্গে মক টেস্টের প্রশ্ন, এবং সেইগুলোর ওপর তুমি যতটা পারো ফোকাসড হও, এবং পেন ধরবে, পেন্সিল ধরবে, ধরে সেই মক টেস্টের প্রশ্নগুলো যদি কপি বার করা যায় ভালো, আর না হলে তুমি খাতায় লিখে 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 প্র্যাকটিস করবে। জাস্ট আমি বলবো 5টি মক টেস্টের জন্য প্রত্যেকটিতে তুমি 36 এর জন্য
তুমি 72 মিনিট সময় পাবে, কিন্তু তুমি কাজে লাগাবে 40 থেকে 45 মিনিট। অর্থাৎ প্রত্যেকে বাংলার দিকে নজর রেখে বলছি, তুমি এমসিকিউ আর এসএকিউ এর জন্য 40-45 মিনিটের মধ্যে কভার করে ফেলবে। তাহলে হিউজ একটা সময় তোমার বেঁচে যাবে 5 নম্বরের জন্য, 10 নম্বর প্রবন্ধ রচনার জন্য। যারা 30 মিনিটে কভার করতে পারবে তাহলে তো আরো খুব বেটার। 17টি এমসিকিউ এর জন্য 17 মিনিট, আর বাদ বাকি 19-এর জন্য আমি ধরেছি 30 মিনিট। তাহলে 30 আর 17 এই ধরে হয় 47 মিনিট। আমি ধরেছি 43-44 মিনিটের মধ্যে তোমরা যদি নামাতে পারো খুব ভালো হয়। বড় জোর 50 মিনিট, তার বেশি নিও না। তাহলে 60, 70, 72, 22 মিনিট তোমার বেঁচে যাবে। সেই 22 মিনিট পরের প্রশ্নগুলো ব্রড কোশ্চেনে খাটাতে পারবে। এখন দেখে নি ভিডিওগ্রাফির মাধ্যমে আমি ঠিক কি প্রশ্নগুলো রাখছি, সেগুলো একটু দেখে নাও, এবং মক টেস্টের প্রশ্ন ডাউনলোড করে তুমি কিন্তু উত্তর করা শুরু করে দাও। তবে আমি বলবো এখানে কিন্তু একটা তোমার কথা থাকতে পারে, স্যার আমি এখন উত্তর কোথায় খুঁজে পাবো? মক টেস্টের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে একটি নির্দিষ্ট বই থেকে, এবং সেখানে উত্তর করা থাকছে, তুমি পারলে সেই উত্তরগুলো দেখে নিতে পারবে। তবে প্রশ্নের আগে উত্তর দেখবেন, আগে প্রশ্নগুলো সলভ করো, তারপর উত্তরের সঙ্গে মেলাও। তুমি প্রত্যেকটা মক টেস্ট পার্টে, অর্থাৎ মক টেস্ট নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, এইভাবে 5টাতে প্রত্যেকটা কত কত করে পাচ্ছ তুমি মূল্যায়ন করো, করে টিক মেরে কততে কত পাচ্ছ বলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি আমার যে প্রশ্ন পাঠ দিচ্ছি সেখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। দেখি তোমরা কেমন করে সেই উত্তরগুলো সাজাচ্ছ খাতায় এবং কিভাবে কত কত নাম্বার পাচ্ছ। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই এই ভিডিওগ্রাফির মাধ্যমে প্রশ্নগুলো কিভাবে করছি দেখে নাও। দেখো আমি ব্যাকরণের কারক থেকে এই প্রশ্নগুলো রেখেছি। কারক শব্দের অর্থ কি, কারক শব্দের ব্যুৎপত্তি কি, আমি উত্তরও করে দিয়েছি। কারক কাকে বলে, বিভক্তি অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণী বিভাগ। তোমাদের এইখান থেকে এই ছকটা থেকে একটা প্রশ্ন হতে পারে, অনুসর্গ প্রধান কারক হলো 3টি অপশন বা 4টি অপশন, বা বিভক্তি প্রধান কারক হলো, সবগুলো অনুসর্গ প্রধান দিয়ে একটি দিয়ে দিল বিভক্তি, সেটাকে তোমাকে চিহ্নিত করতে হবে। ক্রিয়ার আধারকে কি বলে, অধিকরণ। বিপসা শব্দের অর্থ কি, পুনরাবৃত্তি। সংজ্ঞা সহ উদাহরণ হিসাবে কর্তৃকারকের উপর এইগুলো পড়বে। প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা, নিরপেক্ষ কর্তা, প্রত্যেকের সংজ্ঞা এবং উদাহরণ, একটি সংজ্ঞা এবং উদাহরণ দেবেই। উপবাক্যীয় কর্তা, সমধাতুজ কর্তা, উক্ত অনুক্ত কর্তা। এরপর আমি যে প্রশ্নগুলো রেখেছি কারক অকারকের থেকে, কারকের আরো কিছু প্রশ্ন রেখেছি এখান থেকে, যেমন কর্মকর্তৃবাচ্যের কর্তা, সাধন কর্তা, সংজ্ঞা সহ উদাহরণ। এবার কর্মতে চলে আসছি। মুখ্য গৌণ কর্মের পার্থক্য দেখো আমি লিখে দিয়েছি। এরপর আমি তোমাকে ডেসক্রিপশনে চেক করো, আমি ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দিচ্ছি এটা, তার আগে দেখে নাও। সংজ্ঞা সহ উদাহরণ, এখানে কর্মকারকের ওপর রেখেছি সমধাতুজ কর্ম, কর্মে বিপসা, বাক্যাংশের কর্ম, অক্ষুণ্ণ কর্ম, কর্মকর্তৃবাচ্যের কর্ম। এরপর সংজ্ঞা সহ উদাহরণ, সমধাতুজকরণ, করণে বিপসা, যন্ত্রাত্মককরণ। এরপর আমি অকারকের ওপর যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো একটু দেখে নাও। অকারকের ওপর রেখেছি অকারক কাকে বলে, সম্বন্ধ পদ কাকে বলে, সম্বন্ধ পদ কারক নয় কেন, সম্বন্ধ পদ ও সম্বোধন পদের পার্থক্য লেখো। এরপর আমি বিভক্তি থেকে যে প্রশ্নগুলো রেখেছি, বিভক্তি শব্দের সাধারণ অর্থ কি, বিভক্তি শব্দের ব্যুৎপত্তি কি, বিভক্তি কাকে বলে শ্রেণী বিভাগ করো, শব্দ বিভক্তি কাকে বলে, ধাতু বা ক্রিয়া বিভক্তি কাকে বলে, তির্যক বিভক্তি ভীষণ ইম্পর্টেন্ট, যথার্থ বিভক্তি কাকে বলে, শূন্য বিভক্তি ভীষণ ইম্পর্টেন্ট, আবার সমবিভক্তি কাকে বলে, এর অপর নাম কি। আমি এখান থেকে তোমাদের অনুসর্গ থেকে যে প্রশ্নগুলো রেখেছি, অনুসর্গ কাকে বলে, অনুসর্গ শব্দের ব্যুৎপত্তি কি, অনুসর্গের শ্রেণী বিভাগ করো। এরপরে আমি রেখেছি নির্দেশক কাকে বলে, নির্দেশক থেকে, এবং পার্থক্য হিসাবে আমি এই প্রশ্নগুলো রেখেছি। অনুসর্গ, বিভক্তি অনুসর্গ, বিভক্তি নির্দেশক, অনুসর্গ নির্দেশক, সম্বন্ধ পদ, সম্বোধন পদ, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি। এখানে একটুখানি বলি, তোমরা যখন পার্থক্যটা লিখবে একদম একটা পারফেক্ট পার্থক্য লিখবে। বিভক্তি আর অনুসর্গ তুমি একটা লিখবে, বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এবার তুমি একটা উদাহরণে চলে আসবে, যেমন মন্দিরে এ বিভক্তি, যেমন রামের জন্য, জন্য নির্দেশক আন্ডারলাইন করে দিলে। এই রকম একদম যেটা প্রয়োজন একেবারে একটা 1 নম্বরের জন্য, যারা মনে করবে আমি জানি তখন তারা দুটো দেবে, তার আগে দুটো দেবে না। দেখো আমি এখান থেকে প্রথমে দেখাই, তোমাদের এক দাগে থাকবে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 17, অর্থাৎ 17 গুণ 1 17। সেখানে এই 1 2 3 তিনটে হচ্ছে গল্প থেকে, 4 5 6 কবিতা থেকে, 7 8 9 এটা হচ্ছে প্রবন্ধ থেকে। তারপরে তোমার 10 থেকে শুরু করে 10 11 12 13 14 15 16, 14 15 16 17 এগুলো হচ্ছে ব্যাকরণ থেকে। ওকে, এইবার এসে কিউটা একটুখানি দেখে নাও। 2 দাগে শুরু করতে হবে, 20টি শব্দ উত্তর করতে হবে, 19 × 1। এর আবার 2.1, 2.2, 2.3, 2.4।
এখান থেকে তুমি দেখে নাও যে এই পার্টটা আবার কিভাবে থাকবে। 2.1 যখন করবে তার 1 2 3 4 5 5টি গল্প থেকে 5টি প্রশ্ন থাকবে, 4টি করতে হবে। এই দেখো 4 গুণ 1। আবার কবিতা থেকে তোমার 5টি থাকবে, 4টি করতে হবে। তারপরে 3টি থাকবে, 3টি করতে হবে, 4টি থাকবে তোমার প্রবন্ধ থেকে, আর 8টি করতে হবে তোমার ব্যাকরণ থেকে। ওকে, এখানে 10টি থাকবে। এই হচ্ছে তোমাদের বিষয়। আমি এবার তোমাদের বলবো ডেসক্রিপশন চেক করো, আর তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও প্রশ্নগুলো, নিয়ে শর্টটা রেডি করো। শর্টের জন্য কিন্তু সাজেশন হয় না, বারবার করে বলছি। শর্ট হচ্ছে টেক্সট বুক পড়ার বিষয়। তুমি টেক্সট বুক পড়ো, ব্যাকরণ শিখেছো, তারপরেও আমি কিন্তু তোমাদেরকে একটা লিস্ট করে দিচ্ছি, 5টি মডেল দিচ্ছি যেখানে মক টেস্টের তার উত্তর সহ, সেগুলো ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করা শুরু দাও। প্রচন্ড পরিমাণে টেক্সট বুক পড়ো, প্র্যাকটিস করলে এবং টেক্সট বুক পড়লে তোমার শর্টে কোনো সমস্যা হবে না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইতিহাস ভূগোলের এই রকম পার্ট নিয়ে। বাদ বাকি অনেকে ভৌত বিজ্ঞান ইংরেজির কথা বলেছো, আমি চেষ্টা করছি তোমাদের এই বাংলা ইতিহাস ভূগোলটা জাস্ট আজকের মধ্যে বা কালকের মধ্যে কভার করে দিতে। তোমরা পড়া স্টার্ট করে দাও, তারপরে আমি ওই ভিডিওগুলো আনার চেষ্টা করছি। টাটা।